আসসালামু আলাইকুম। আমরা যারা বাংলাদেশী মুসলমান, আমাদের ভেতরে আল আকসা কেন্দ্রিক একটা শুধু বাংলাদেশী মুসলমান না আসলে পৃথিবীর সব মুসলমানের ভেতরেই এই আল আল আকসা কেন্দ্রিক একটা আবেগ কাজ করে। পৃথিবীর অনেক ভূখণ্ডে মুসলমানরা নির্যাতিত। বর্তমান সময়ে এই যে সুদানে একটা গণহত্যা চলতেছে। ফিলিস্তিন সম্পর্কে আমরা অনেকেই আ আগ্রহী, কিন্তু সুদানেরটা কিন্তু ওইভাবে মিডিয়ায় আ সেভাবে সংবাদ আসতেছে না বা মিডিয়া ওইভাবে হাইপ তৈরি করতেছে না। মিডিয়াটাও আমরা জানি যে এটা আসলে নিয়ন্ত্রিত। তো ফিলিস্তিনটা যতই নিয়ন্ত্রিত হোক তারপরেও এটা সম্পর্কে আমাদের একটা আলাদা আবেগ কাজ করে। কারণ আল আকসার পুণ্যভূমিতে যেই উম ঘটনাগুলো ঘটছে এইটা সম্পর্কে আমরা বেশি সচেতন। তো তারপরেও আমার মনে হয় যে অনেকেই আসলে আমরা ওইখানকার পরিস্থিতি কেমন এটা জানতে পারি না। আমরা এটা আসলে আ খোঁজ নিতে যেয়েও আমরা বুঝতে পারি না যে ওখানকার আসলে আ কী পরিবেশ, ওখানে কী ঘটেছিল? অনেকেই আমরা জানি না যে ওখানে কেন এমন হলো, হ্যাঁ? ওখানে দ্বন্দ্ব কী নিয়ে? ওখানকার মানুষের জীবনযাত্রা কেমন? হ্যাঁ? একটা অবরোধ এলাকায় কীভাবে মানুষ বেড়ে উঠছে, ওখানে থাকছে, ওখানে যুদ্ধ করতেছে। তো এই সামগ্রিক একটা চিত্র, হ্যাঁ? এই বইটা পড়লে পাওয়া যাবে। এটা পড়লে বোঝা যাবে এই যে 'কাঁটা ও ফুল' এটা হলো ইয়াহিয়া সিনওয়ারের লেখা। ইয়াহিয়া সিনওয়ারকে আশা করি পরিচয় করে দেওয়ার দরকার নাই। ইয়াহিয়া সিনওয়ার যদি কারো অপরিচিত হয়ে থাকে তাহলে অবশ্যই গুগল সার্চ করে আপনারা তার সম্পর্কে জানতে পারবেন। তো ইয়াহিয়া সিনওয়ার একজন অ্যা তাকে বলতে হয় একজন মুজাহিদ, একজন মুজাহিদের হাতে লেখা একটা উপন্যাস। হ্যাঁ? তো একজন বিপ্লবী যেভাবে আপনারা চিত্রায়িত করতে চাইলে ভালো লাগে সেভাবে চিত্রায়িত করতে পারেন। তার এই উপন্যাসটা সে যখন লিখছে সে বীরসেবা কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় লিখেছে। ২০০৪ সালে এটা প্রকাশিত হয়েছে। তো তার পরবর্তী কাহিনী এবং এই উপন্যাস প্রকাশিত হওয়ার পরেও আরও অনেক জল গড়িয়েছে, অনেক কিছু ঘটে গেছে। এবং শেষ পর্যন্ত তার জীবনের সমাপ্তিও আমরা দেখেছি। তবে এই উপন্যাসটা ২০০৪ সাল পর্যন্ত ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে কেউ যদি জানতে চায়, ওখানকার মানুষের জীবন সম্পর্কে যদি কেউ জানতে চায়, তাহলে এই উপন্যাসটা তাকে খুবই সহযোগিতা করবে এবং আমি মনে করি যে প্রত্যেক মুসলমানের, বিশেষ করে বাংলাদেশি মুসলমানের এটা পড়া উচিত। কারণ হচ্ছে ওই ফিলিস্তিনি ভূখণ্ডের উপরে যেই আগ্রাসী শক্তি ভর করে আছে, ঠিক একই কোয়ালিটির আগ্রাসী শক্তি এই বাংলাদেশি মুসলমান সমাজের উপরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং এই প্রক্রিয়াটা অনেকটা এই উপন্যাসটা পড়লে বোঝা যাবে যে মানে রিলেট করা যাবে এটা। আমাদের হয়তো ওদের মতো অত বেশি আগ্রাসী না হইলেও এই জিনিসটাকে রিলেট করা যাবে যেটা অন্তত যারা এখানে জুলুমের শিকার হয়েছে তারা রিলেট করতে পারবে। তাদের উপরে ঘটে যাওয়া ঘটনার সাথে এটা রিলেট করতে পারবে। তো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বইটা কোনো গল্পকারের লেখা গল্প না। ঔপন্যাসিকের কাল্পনিক কোনো উপন্যাস না। এটা অতি সম্প্রতি ইতিহাস। মানে ৪৮-এর পর থেকে ১৯৪৮ সালের পর থেকে ফিলিস্তিনের কিছু ভূমি যখন দখলদাররা দখল করে নেয়, তারপরে ওখান থেকে উদ্বাস্তু হিসেবে যে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মানুষ, তাদের জীবন এবং ওখানকার ওই শিশুদের বেড়ে ওঠা এবং তাদের মনস্তত্ত্ব, এই প্রত্যেকটা জিনিস বোঝা যাবে এই বইটা যদি পড়া হয়। বাদবাকিটা আশা করি বইটা পড়েই জানবেন। এর চাইতে বেশি আর না বলি। আমি চাই যে এটা আসলে মানুষ পড়ুক এবং এর নির্যাস নিক। হ্যাঁ? এই বইটা আমাদের ভেতরে একটা আলাদা সচেতনতা তৈরি করবে, একটা আলাদা জীবনবোধ তৈরি করবে এবং একটা চেতনা জাগ্রত করার সহায়ক হবে বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।